মাস কয়েক ধরেই পশ্চিমবঙ্গের বিভিন্ন নদ নদী অথবা সমুদ্র তীরবর্তী এলাকা থেকে উদ্ধার হচ্ছে বিভিন্ন ধরনের মাছ। বিভিন্ন ধরনের এই মাছ নিয়ে চর্চার শেষ নেই, কারণ এই সকল মাছগুলি লক্ষ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে। আবার কোনো কোনো মাছ দেখতে এমন যে ভিড় জমছে সাধারণ মানুষদের। ঠিক সেই রকমই এবার সুন্দরবনে এমন একটি মাছ মৎস্যজীবীদের জালে পড়ল যে সেটি দেখে অনেকেই পাখি মনে করতে পারেন, কিন্তু তা মোটেই পাখি নয়, সেটি একটি বিরল প্রজাতির মাছ। বিরল প্রজাতির এই মাছ উদ্ধার হওয়ার পরই এলাকার বাসিন্দাদের মধ্যে উৎসাহ দেখা যায় মাছটিকে দেখার জন্য। বিরল প্রজাতির ওই মাছটি উদ্ধার হয়েছে সুন্দরবনের রায়মঙ্গল নদী থেকে। বসিরহাটের হিঙ্গলগঞ্জে রায়মঙ্গল নদীতে বিরল প্রজাতির ওই মাছটি মৎস্যজীবীদের জালে ধরা পড়ার পরই রীতিমতো মৎস্যজীবীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়, কারণ এই ধরনের মাছ আগে কখনো দেখেননি তারা। এছাড়াও জানা যাচ্ছে ভারতীয় জলবায়ুতে এই ধরনের মাছ সাধারণত দেখা যায় না। আজব যে মাছটি ধরা পড়েছে সেই মাছটি দেখতে অনেকটা জাপানিজ পাখার ফিশের মতো। এই মাছটির বিজ্ঞানসম্মত নাম সম্পর্কে জানা যাচ্ছে টেট্রাউডন্টিডাই। মাছটি দূর থেকে দেখলে একেবারে পাখির মতোই দেখাবে। এর আকৃতি অনেকটা প্যাঁচার মতো এবং রঙের ক্ষেত্রেও প্যাঁচার গায়ের রঙের সঙ্গে অনেক মিল রয়েছে। এছাড়াও গায়ে পাখির পালকের মতন কাঁটা কাঁটা উঠে রয়েছে। স্থানীয় অনুপ মণ্ডল নামে এক মৎস্যজীবীর জালে এই মাছটি ধরা পড়ে। তারপর সেটিকে আমবেড়িয়া মাছ বাজারে আনা হয়। সেখানেও বহু মানুষ ভিড় জমায় এবং এক মৎস্যপ্রেমী সেই মাছটিকে অ্যাকোরিয়ামে রাখার জন্য কিনে নেন। নদীর পাড়ে মাছটিকে নিয়ে আসার পর তা দেখতে সেখানে ভিড় জমান বহু মানুষ। মাছটি ছোট হলেও সম্পূর্ণ ভিন্ন রকমের দেখতে ছিল। মৎস্যজীবীরা বলেন এই মাছ সাধারণত সমুদ্রে দেখতে পাওয়া যায়, কোনো কারণে তা নদীতে প্রবেশ করেছে। পরে মাছটি লেবুখালী টু হাসানাবাদ রোডের পাশে আমবেরিয়ার বাজারে নিয়ে যাওয়া হলে প্রচুর সাধারণ মানুষের ভিড় জমে যায় সেখানে। মাছটি দেখার পর এক পর্যটক অনুপ মণ্ডলের সঙ্গে দরদাম করেন। এরপর তিনি সেই মাছটিকে নিয়ে যান। পর্কুপাইন ফিশ মূলত এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দেখতে পাওয়া যায়। এই মাছ 65 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। টেট্রোডটক্সিন নামে বিষ এই মাছ শরীরের বিভিন্ন অংশে ধারণ করে, যা মারাত্মক নিউরোটক্সিন। সাধারণত একা ঘুরে বেড়ায় এই মাছ, তবে এই মাছ পর্কুপাইন কিনা তা অবশ্য এখনো পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি, যদিও তা দেখতে একেবারে ওই রকমই। কিন্তু কিভাবে ওই মাছ নদীতে প্রবেশ করলো তা অবশ্য একেবারেই স্পষ্ট নয়।